আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا تلظى আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারন তালাজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন সম্প্রদায়, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তোমাদের আহাল পরিজনদেরকে বাঁচাও। অর্থ এই নয় যে শুধু জাহান্নামে আমাদের যাইতে হবে। জাহান্নামে যদি যাইতে হয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। আজ আমরা দুনিয়ার বুকে যারা জীবিত রয়েছি, দুনিয়ার থেকে আমাদের জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছুকে আমাদের অর্জন করে নিতে হবে। আজ আমরা শুধু দুনিয়ার বুকেই একা একা নিজের নফসকে নিজেই বাঁচাবার জন্য চেষ্টা করলাম, কাজ হবে না। আজ আমাদের সমাজ, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, যে সমস্ত ফিতনা ফ্যাসাদ, মারামারি, কাটাকাটি, রাহাজানি ইত্যাদি শুরু হয়েছে, এর থেকে আমাদের হেফাজত থাকতে হবে। জালেম রাজা যখন দুনিয়ার থেকে উৎখাত হয়ে যায়, তখন কিন্তু দুনিয়ার বুকে একটা প্রভাব থেকে যায়। হাদিসের আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারুর কোথাও কোনো কাটিয়া যায়, ফাটিয়া যায়, যখন সেটা সারিয়া যাওয়ার পরেও অনেক দিন পর্যন্ত ওখানে ব্যথা বেদনা অনেক কিছু থাকে এবং তার চিহ্নটা থেকে যায়। নদী যদি মারা যায়, নদীর চিহ্নটা থেকে যায়, নদীর নাম থেকে যায়। আজ আমাদের কাছ থেকে যদি জালেম সরকার উৎখাত নিয়েও যদি থাকে, এই জালেম সরকারের থেকে আমাদের হেফাজত থাকার জন্য চেষ্টা করতে হবে। জালেম সরকারের অঙ্গ সংগঠন যেখানে যা আছে তার থেকে আমাদের হেফাজত থাকার চেষ্টা করতে হবে এবং আমাদের প্রত্যেকের সর্বক্ষণ সর্বসময় ইমানি হালাতে থাকতে হবে। ইমানি হালাতে থাকার ভিতর দিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে আমাদের চলতে হবে। রসুলের তরিকার পরে আমাদের সবগুলো আমল, আখলাক, চরিত্র সব কিছু করতে হবে। রসুলের চরিত্র পরে আমাদের পরিপূর্ণ জীবনটা গঠন করতে হবে। আমি নিজে খাবো আর আমার আশেপাশে আরেকজন খাবে না। আমি নিজে পড়বো আর একজন পড়বে না। আমি নিজে চলবো আর একজন চলবে না। আমি নিজে গাড়িতে যাবো আর একজন হেঁটে নেব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান কোথাও নেই। আমি যেরকম চলবো আরেকজনকে আমার সেরকমভাবে চলাতে হবে। আমাদের দেশের ভিতরে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছে, এদের দিকে সর্বক্ষণ সর্বসময় আমাদের নজর রাখতে হবে। তবে একটা কথা আছে, সংখ্যালঘু যারা রয়েছে, সংখ্যালঘুরা বর্তমান আমাদের দেশের ভিতর থেকে যারা আজকে বলিষ্ঠ কণ্ঠে যে সমস্ত লোকজন রয়েছে, মুসলমান রয়েছে, অন্যান্য জাতি রয়েছে, এদের সাথে সংখ্যালঘুরা কিন্তু মারাত্মক সিরিয়াস। এরা কোনো কিছু হওয়ার আগ দিয়েই খামাখা নিজেরাই কান্দিয়া চোখের পানিগুলো ফেলাইয়া কান্নাকাটি করে করে মানুষদেরকে আহ্বান করে জানাচ্ছে আমাদের অত্যাচার করতে। আসলে তা নয়। সংখ্যালঘুদেরও ঠিক হওয়ার দরকার, আমারও ঠিক হওয়ার দরকার। প্রত্যেকটা মানুষ যদি আমরা সঠিকভাবে ঠিক হয়ে যায় যে আমি কারোর কোনো বদনাম দেবো না, কেউ আমার কোনো বদনাম দেবে না, আমি কারোর পরে কোনো জুলুমি করবো না, আমার পরে কেউ জুলুমি করবে না। তাই সংখ্যালঘু ভাইয়েরা আমরা যারা আছি, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের দাবি থাকবে, আমরা যারা কথাবার্তা বলবো, যা করবো, আমরা সবসময় সর্বক্ষণ সর্বসময়ের জন্যই হুঁশিয়ার সাবধানের ভিতরে আমাদের বলতে হবে এবং আপনাদেরও লক্ষ্য রাখতে হবে আমরা এই সমস্ত লোক থেকে বৃহত্তম লোক যারা আছে এদেরকে নিয়ে আমরা চলাফেরা করতে পারি, আমরা থাকতে পারি, হাঁটতে পারি, যেতে পারি, আমাদের সেই বিধি ব্যবস্থার ভিতরে থাকতে হবে। আজ দেখা যাচ্ছে দুনিয়ার বুকে আমার শক্তি আছে, আমি এমন একটা লোকের পরে জুলুমি করেছি, আমি এমন একটা লোককে মারেছি অথবা এমন একটা লোককে আমি গালি দিয়েছি, একটু পরেই আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে আমার জানটা কবজ করে নিয়ে যাবে। যখন আমার জানটা কবজ করে নিয়ে যাবে, ওই ব্যক্তি হয়তো আমার জন্য যেই আমাকে গোসল করাবে অথবা আমার কাফন পরাবে অথবা আমার কবরের ভিতর দেবে অথবা আমার জানাজার নামাজ পড়াবে, আমার জানাজার জন্য সঙ্গে নিয়ে খাড়া হবে। যখন জানাজার নামাজ আমার পড়াবার জন্য প্রচেষ্ট হয়ে যখন দাঁড়াইয়া যাবে, দাঁড়ানোর সাথে সাথে ওই ব্যক্তির অন্তর থেকে এসে যাবে, এই ব্যক্তি কীভাবে আমার সাথে কত জুলুমি করেছে, এই ব্যক্তি আমাকে খামাখা কত গালিগালাজ করেছে, আমার ছেলেদের মেয়েদের পরে নির্যাতন করেছে, আমার জমির আল ঠেলে খাইছে, আমার টাকা পয়সা আত্মসাৎ করেছে। আল্লাহ তুমি আজকে তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছো,
আপনার সমস্ত আমল আখলাক সব বরবাদ, আপনার সব শেষ। এই জন্য আমরা আনফুসাকুম আহলিকুম নারা, আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, আহাল পরিজনকে বাঁচাবো, পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে আমরা হক দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাতে আমরা সোজা রাস্তায় চলতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা সোজা রাস্তায় চালাইতে পারে। আল্লাহ আমাদের পরে রাজে খুশি, আমরা আল্লাহর পরে রাজে খুশি। আমরা এমন কোনো কাজ করব না যে আমরা আল্লাহ আমাদের পরে বেজার হবে। আমরা এমন কোনো কাম করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা ছাড়া হবে। আমরা আল্লাহর দিকে আমরা রুজু হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, খাসভাবে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। যেই ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে পৌঁছাই দেবে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।